যে কলেজে জ্যাগুয়ার আর ল্যাম্বরগিনির মেলা বসে সেখানে সাইকেলে চড়া রোহনকে দেখে ব্যঙ্গ করতে ছাড়েনি অহংকারী তানিয়া। গরিব বলে যাকে দিনের পর দিন অপমান করেছে তানিয়া, সেই যে আসলে দেশের সবচেয়ে বড় বিজনেস টাইকুন চৌধুরী গ্রুপের একমাত্র ওয়ারিশ, তা কে জানত? ছেঁড়া জিন্স আর সাইকেলের আড়ালে লুকিয়ে থাকা রোহনের আসল পরিচয় যখন সামনে এলো, তখন কি তানিয়ার পায়ের তলার মাটি সরে যাবে, নাকি ভালোবাসা হার মানাবে টাকার অহংকারকে? ব্যাঙ্গালোরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহরের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল ওক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একে কলেজ না বলে কোনো বিলাসবহুল আন্তর্জাতিক সিনেমার সেট বলাই শ্রেয়। এখানে শিক্ষার চেয়ে বেশি গুরুত্ব পায় আভিজাত্য, জ্ঞান অর্জনের চেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়ায় স্টেটাস সিম্বল। প্রতিদিন সকালে গেটের বাইরে দেখা যায় চোখ ধাজানো লাক্সারি গাড়ির মেলা। ল্যাম্বরগিনি, জ্যাগুয়ার, ল্যান্ড রোভার, দামি গাড়ির লম্বা লাইন থেকে নেমে আসে ২১-২২ বছরের ছাত্রছাত্রীরা। তাদের পরনে হাজারি ডলারের ব্র্যান্ডেড পোশাক, পায়ে লেটেস্ট স্নিকার্স আর হাতে লেটেস্ট আইফোন। এখানে বই খাতার চেয়ে ক্যামেরার লেন্স বেশি সচল থাকে। রিলস আর স্টোরি আপডেট করাই যেন এখানকার অলিখিত নিয়ম। এই গ্ল্যামারাস জগতের অঘোষিত রানী ছিল তানিয়া সিংঘানিয়া, শহরের রিয়েল এস্টেট টাইকুন শেখর সিংঘানিয়ার একমাত্র আদুরে মেয়ে। কলেজে তানিয়ার এন্ট্রি কোনো বলিউড সুপারস্টারের চেয়ে কম ছিল না। তার ঝকঝকে নীল রঙের পোর্শে যখন গেটে এসে থামত, তখন চারপাশের কোলাহল যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যেত। ড্রাইভার নেমে দরজা খুলে দেওয়ার পর স্লো মোশনে গাড়ি থেকে নামত তানিয়া। খোলা চুল, চোখে দামি সানগ্লাস আর চেহারায় এক তীব্র অহংকার, যেন সে কোনো র্যাম্প ওয়াকে হাঁটছে। তার পিছু পিছু থাকত একদল চাটুকার বান্ধবী, আর সামনে দাঁড়িয়ে থাকত একদল মুগ্ধ ছেলে, যাদের কাছে তানিয়ার একটু দৃষ্টি পাওয়া ছিল লটারির মতো। তানিয়ার বিশ্বাস ছিল একটাই, টাকাই মানুষের একমাত্র পরিচয়। যার টাকা নেই তার কোনো অস্তিত্ব নেই। সেমেস্টার শুরু হওয়ার কয়েকদিন পর কলেজে পা রাখল এক সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ছেলে, রোহন চৌধুরী। তার না ছিল কোনো দামি গাড়ি, না ছিল কোনো বডিগার্ড। পরনে একটা সাধারণ শার্ট, পুরনো হয়ে যাওয়া ফিকে জিন্স আর কাঁধে ঝোলানো একটা তালি দেওয়া ব্যাগ। সে কোনো হুল্লোড় না করে ধীর পায়ে গেট দিয়ে ঢুকল। কলেজের চাকচিক্যের ভিড়ে রোহনকে কেউ লক্ষ্যই করল না, কারণ এখানে সাদাসিধে জিনিসের কোনো কদর নেই। কিন্তু রোহনের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, আর মুখে ছিল আত্মবিশ্বাসের হালকা হাসি। সে যেন জানত সে কে এবং কেন এখানে এসেছে। ভাগ্য বোধহয় আগে থেকেই চিত্রনাট্য লিখে রেখেছিল। ক্লাসের প্রথম দিনেই রোহন আর তানিয়ার বসার জায়গা হলো একই বেঞ্চে। তানিয়া ক্লাসে ঢুকল তার দলবল নিয়ে, হাতে নামি ব্র্যান্ডের ব্যাগ। সে বেঞ্চে বসতে গিয়েই খেয়াল করল পাশের ছেলেটিকে। আপাদমস্তক রোহনকে এমনভাবে স্ক্যান করল যেন কোনো জিনিসের দাম যাচাই করছে। তানিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। পুরো ক্লাসের মনোযোগ আকর্ষণ করে সে বলল, এখানে অ্যাডমিশন কি নিজে নিয়েছ, নাকি কোনো চ্যারিটি বা স্কলারশিপ কোটায় ঢুকে পড়েছ? দেখে তো মনে হচ্ছে ভুল ঠিকানায় চলে এসেছ। মুহূর্তের মধ্যে ক্লাসে হাসির রোল পড়ে গেল। সবাই রোহনের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভিন গ্রহের জীব বা হাসির খোরাক। কিন্তু রোহনের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। না সে রেগে গেল, না অপমানিত বোধ করল। সে শান্ত চোখে তানিয়ার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, এখানে কিভাবে এসেছি সেটা বড় কথা নয়, কি শিখতে এসেছি সেটাই আসল। শিক্ষার কোনো কোটা হয় না, ম্যাডাম। রোহনের এই জবাবে ক্লাসে হঠাৎ পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। হাসির শব্দ থেমে গেল, এমনকি প্রফেসরও ঘুরে তাকালেন। তানিয়ার ইগোতে যেন সজোরে আঘাত লাগল। আজ পর্যন্ত কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করেনি। সেই দিনই তানিয়া মনে মনে প্রতিজ্ঞা করল, এই ছেলেটিকে সে ছাড়বে না। এই মিস্টার সিম্পল হবে তার নতুন টাইম পাস, তার অপমানের খেলার পুতুল। সেই দিন থেকে শুরু হলো তানিয়ার নতুন মিশন, রোহনকে হেনস্থা করা। সুযোগ পেলেই সে রোহনকে সবার সামনে ছোট করার চেষ্টা করত। একদিন কলেজ পার্কিংয়ে তানিয়া তার পোর্শে থেকে নামছিল, ঠিক তখনই রোহন তার পুরনো সাইকেলটা স্ট্যান্ডে রাখছিল। তানিয়া ব্যঙ্গ করে চেঁচিয়ে উঠল, ও, হিরোর পোর্শে কি খারাপ হয়ে গেছে, নাকি ইএমআই ভরার টাকা শেষ? গরিব দেখে মজা নিচ্ছি না, কিন্তু জাস্ট জানতে চাইছিলাম। তার সঙ্গীরা হো হো করে হেসে উঠল। রোহন সাইকেলটা লক করে শান্তভাবে তানিয়ার দিকে এগিয়ে এলো। হাসি মুখে বলল, জানো তানিয়া, হাওয়ায় চড়া গাড়িগুলোর চেয়ে নিজের পায়ে চলা বা সাইকেলে চলা অনেক বেশি নিরাপদ। অন্তত ব্রেক ফেল করার ভয় থাকে না। উত্তরে দু একজন ছাত্র হেসে ফেলল। তানিয়া রাগে গজগজ করে বলল, সস্তা তো হবেই, কিন্তু স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার থাকে। রোহন মৃদু হেসে বলল, স্ট্যাটাস মানুষের ব্যক্তিত্বে থাকে, গাড়ির চাকায় নয়। আর স্ট্যাটাস এত ঠুনকো হওয়া উচিত নয় যে মাটিতে পা রাখলে তা ধুলোয় মিশে যাবে। রোহনের প্রতিটি জবাব ছিল তীরের মতো, শান্ত অথচ গভীর। দিন গড়াতে লাগল। ক্লাসে প্রেজেন্টেশনের দিন এলো। রোহনের স্লাইডগুলো
সেগুলো ছিল একদম সাদামাটা, নেই কোনো অ্যানিমেশন, নেই কোনো গ্রাফিক্স। তানিয়া সুযোগ পেয়ে টিপ্পনি কাটল, বাহ, এত সিম্পল পিপিটি, এটা তো প্রাইমারি স্কুলের লেভেল। পাওয়ার পয়েন্টটাও কি ধারের ল্যাপটপে শেখা? শিক্ষক ধমক দিলেন, মিস সিংঘানিয়া প্লিজ। কিন্তু যখন রোহন বলতে শুরু করল, পুরো দৃশ্যপট বদলে গেল। তার লজিক, বাস্তব জীবনের উদাহরণ এবং সমস্যা সমাধানের ভঙ্গি এতই চমৎকার ছিল যে ক্লাসের সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগল। প্রেজেন্টেশন শেষে প্রফেসর উঠে দাঁড়িয়ে বললেন, দিস ইজ দ্য বেস্ট প্রেজেন্টেশন অব দ্য ডে, ব্রিলিয়েন্ট রোহান। পুরো ক্লাস করতালিতে ফেটে পড়ল। তানিয়ার হাততালি দেওয়ার ইচ্ছে না থাকলেও নিজের পরাজয়টা সে হজম করতে পারছিল না। লাঞ্চ ব্রেকে রোহন যখন বাড়ি থেকে আনা রুটি সবজি খাচ্ছিল, তানিয়া সেখানেও তাকে ছাড়ল না। দামি ক্যাফের কফি হাতে নিয়ে সে বলল, এত সাধারণ খাবার, লাইফে কি বড় কিছু ভাবো না, নাকি শুধু পেট ভরানোটাই স্বপ্ন? রোহন এক টুকরো রুটি মুখে দিয়ে বলল, স্বপ্ন বড়ই দেখি, তবে সেটা খাবারের মেনুতে নয়। আর পেট ভরা থাকলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে, যেটা বড় স্বপ্ন দেখার জন্য খুব জরুরি। গ্রুপ প্রজেক্টেও তানিয়া রোহনকে দিয়ে সব ছোটখাটো কাজ করাতো, প্রিন্ট করা, ফাইল সাজানো। কিন্তু ফাইনাল সাবমিশনের দিন যখন এক্সটার্নালরা প্রশ্ন করলেন, তখন তানিয়ার দলের কেউ উত্তর দিতে পারল না। একমাত্র রোহনই পুরো প্রজেক্টের খুঁটিনাটি বুঝিয়ে দিল। এক্সটার্নালরা প্রশংসা করে বললেন, ক্লিয়ারলি এই ছেলেটি এই টিমের লিডার। তানিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এত অপমানের পরেও ছেলেটা চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে এবং জিতে যাচ্ছে। সেমিস্টারের শেষে নোটিশ বোর্ডে এলো অ্যানুয়াল ট্রিপের ঘোষণা, গন্তব্য কুর্গ নেচার রিসর্ট। সবাই উত্তেজিত। তানিয়া ভাবল, পাহাড়ে গিয়ে এই মিস্টার সিম্পলকে আরও নাকানি চোবানি খাওয়ানো যাবে। বাসে সারা রাস্তা গান বাজনা আর হুল্লোড় চলল। তানিয়া আর তার দলবল সামনের সিটে নেচে গেয়ে মাত করল, আর রোহন পেছনের সিটে জানলা দিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে শান্ত হয়ে বসে রইল। সন্ধ্যায় তারা পৌঁছল এক অপূর্ব হিল স্টেশনে। চারদিকে কফি বাগানের সুগন্ধ, মাঝখানে কাঠের কটেজ আর ক্যাম্প ফায়ার। রাতে পার্টির আয়োজন হলো, ডিজে, নাচ আর পানীয়ের ব্যবস্থা। তানিয়া আর তার বেস্ট ফ্রেন্ড রিয়া নাচছিল। সেখানে কিছু সিনিয়র ছাত্র ভিকি, আরমান আর কবির তাদের ঘিরে ধরল। প্রথমে সব স্বাভাবিক মনে হলেও ভিকির হাবভাব রোহনের কাছে সন্দেহজনক লাগল। দূর থেকে রোহন লক্ষ্য করল, ভিকি পকেট থেকে একটা ছোট শিশি বের করে তানিয়াদের ড্রিঙ্কসের গ্লাসে কিছু একটা মেশালো। তানিয়া যখন গ্লাসটা ঠোঁটের কাছে নিতে যাবে, ঠিক তখনই রোহন ছুটে এলো। থামো তানিয়া, ওটা খেও না। রোহন চিৎকার করে উঠল। তানিয়া বিরক্ত হয়ে বলল, আবার তোমার ড্রামা শুরু? সব জায়গায় হিরো হতে হবে? ভিকি রেগে গিয়ে বলল, তোর সমস্যা কি রে দেশি হিরো, ভাগ এখান থেকে। রোহন জোর করে গ্লাসটা তানিয়ার হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলল। কাঁচ ভেঙে পানীয় ছড়িয়ে পড়ল। রিসোর্টের এক স্টাফ এসে গন্ধ শুকে বলল, স্যার, এতে তো কড়া ঘুমের ওষুধ বা ড্রাগ মেশানো আছে। সিকিউরিটি এসে ভিকিকে সার্চ করতেই তার পকেট থেকে নিষিদ্ধ ওষুধের শিশি পাওয়া গেল। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ আতঙ্কে বদলে গেল। জানা গেল, ভিকি ও তার বন্ধুরা তানিয়াদের অজ্ঞান করে খারাপ কিছু করার মতলব এটেছিল। পুলিশ এলো, ভিকিদের অ্যারেস্ট করা হলো এবং কলেজ থেকে বহিষ্কার করা হলো। তানিয়া ভয়ে কাঁপছিল। সে বুঝতে পারল, আজ যদি রোহন না থাকত, তবে তার জীবনটা হয়তো চিরতরে নষ্ট হয়ে যেত। তার এতদিনের অহংকার, তার দামি স্ট্যাটাস কিছুই তাকে বাঁচাতে পারত না। বাঁচালো সেই ছেলেটি যাকে সে সব সময় ঘৃণা করত। পরদিন সকালে তানিয়া রোহনের কাছে গেল। রোহন তখন কটেজের বাইরে বসে বই পড়ছিল। তানিয়া নতমুখে বলল, রোহন, কাল রাতের জন্য থ্যাংক ইউ। তুমি না থাকলে। রোহন হাসল। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করত তানিয়া। না, সবাই করত না। আমি তোমার সাথে যা করেছি তারপর তো কেউ ফিরেও তাকাত না। তুমি কেন বাঁচালে? রোহন বলল, অন্যায় হতে দেখে চুপ থাকাটাও একটা অন্যায়, আর কারো ব্যবহার দিয়ে আমি আমার চরিত্র বদলাতে পারি না। সেই ট্রিপের পর থেকে তানিয়ার জগৎটা বদলে গেল। সে আর আগের মতো রিলস বা মেকআপ নিয়ে ব্যস্ত থাকত না। সে রোহনের বন্ধু হতে চাইল। ফিরতি বাসে সে যেচে রোহনের পাশে বসল। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে বাস চলছে, আর তাদের মধ্যে চলছে জীবনের গভীর সব আলোচনা। কলেজে ফিরে এসে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হল। কিন্তু তানিয়ার মনে একটা খটকা ছিল। রোহনের মধ্যে এমন একটা আধিপত্য আর কনফিডেন্স ছিল যা সাধারণ মধ্যবিত্ত ছেলের থাকার কথা নয়। একদিন সে দেখল, কলেজের গেটের বাইরে এক বিশাল সাদা রোলস রয়েস দাঁড়িয়ে। গাড়ির কাঁচ নামিয়ে এক বয়স্ক সম্ভ্রান্ত ব্যক্তি রোহনের সাথে কথা বলছেন। রোহন তাকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন, আর ওই ব্যক্তি মাথা নেড়ে সসম্মানে তা শুনছেন। তানিয়া জিজ্ঞেস করতেই রোহন তেড়িয়ে গেল, ওরা আমার পরিচিত। কিন্তু সন্দেহ তারও বাড়ল যেদিন কলেজে এক সেমিনারে গেস্ট হয়ে এলেন সমরেশ চৌধুরী। চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডিরেক্টর। সেমিনারে সমরেশ চৌধুরী বারবার রোহনের দিকে তাকাচ্ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি সোজা রোহনের কাছে এসে বললেন, রোহন, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, কবে ফিরবে? রোহন নিচু গলায় বলল, সময় হলেই আসব কাকাবাবু। কাকাবাবু? তানিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না।
চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক রোহনের পাকা, তবে কি রোহন তানিয়ার অপেক্ষা করতে পারল না। একদিন রোহনের পিছু নিল সে। রোহন একটা অটোতে করে শহরের বাইরে এক বিশাল বাংলোর সামনে নামল। গেটে বড় বড় অক্ষরে লেখা চৌধুরী এস্টেট। সিকিউরিটি গার্ডরা স্যালুট দিয়ে গেট খুলে দিল। ওয়েলকাম স্যার। তানিয়া দূর থেকে সব দেখল। তার চোখ ফেটে জল এলো। সে ছুটে গিয়ে রোহনের সামনে দাঁড়ালো। তুমি মিথ্যে বলেছ রোহন, তুমি আমাদের ঠকিয়েছ। বৃষ্টির মধ্যে ভিজে রোহন ঘুরে দাঁড়ালো। তানিয়ার চোখে জল আর অভিযোগ। কেন নাটক করলে গরিব হওয়ার? কেন? তানিয়া চিৎকার করে কাঁদল। রোহন শান্ত গলায় বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার বাবার নাম আর টাকা ছাড়া আমার নিজের কোনো মূল্য আছে কিনা। আমি দেখতে চেয়েছিলাম কেউ কি আমাকে রোহন হিসেবে ভালোবাসবে, নাকি চৌধুরী ইন্ডাস্ট্রিজের একমাত্র ওয়ারিশ হিসেবে। তানিয়া স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ল সে কিভাবে দিনের পর দিন রোহনকে অপমান করেছে শুধু তার সাদামাটা পোশাকের জন্য। রোহন আবার বলল, তানিয়া আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি পাল্টে গেছ। তুমি আমাকে আমার টাকার জন্য নয়, আমার ব্যক্তিত্বের জন্য সম্মান করতে শিখেছ। এই শিক্ষাটা আমি তোমাকে এবং নিজেকে দুজনকেই দিতে চেয়েছিলাম। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। আমাকে মাফ করে দাও রোহন, আমি বড্ড অহংকারী ছিলাম। রোহন তাকে কাছে টেনে নিল। আজ আর ন, আজ তুমি শুধুই তানিয়া। কলেজের ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান। হলঘর কানায় কানায় পূর্ণ। প্রিন্সিপাল মঞ্চে উঠে ঘোষণা করলেন, আজ আমাদের জন্য এক গর্বের দিন। আমাদের চিফ গেস্ট আর কেউ নন, আমাদের কলেজের ছাত্র এবং চৌধুরী ইন্ডাস্ট্রিজের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রোহন চৌধুরী। পুরো হল স্তব্ধ। সেই সাদাসিদে রোহন আজ পরে এসেছে এক রাজকীয় স্যুট। সে ধীর পায়ে মঞ্চে উঠল। সবার চোখ বিস্ময়ে ছানা বড়া। মাইক হাতে নিয়ে রোহন বলল, আমি এখানে একজন সাধারণ ছাত্র হয়ে এসেছিলাম, কারণ আমি বিশ্বাস করি মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে হয় না, হয় তার ব্যবহার আর মানসিকতা দিয়ে। দামি গাড়ি হয়তো আপনাকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেবে, কিন্তু ভালো ব্যবহার আপনাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেবে। করতালিতে হল ফেটে পড়ল। তানিয়া গর্বের সাথে হাততালি দিচ্ছিল। তার চোখের জল আজ আর দুঃখের নয়, গর্বের। সে বুঝতে পেরেছিল চাকচিক্য কিছুক্ষণের জন্য চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু সরলতা আর সততা সারা জীবন মনে থাকে। কলেজ শেষ করে রোহন নিজের কোম্পানি সামলাতে শুরু করল, আর তানিয়া তার পাশে দাঁড়ালো। তবে কোনো অহংকারী রাজকন্যা হিসেবে নয়, একজন সমাজকর্মী হিসেবে। তারা দুজনে মিলে গড়ল এক ফাউন্ডেশন যা গরিব মেধাবী ছাত্রদের স্বপ্ন পূরণে সাহায্য করে। এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি বাংলাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।